বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, তো শুক্রবার দিন ব্লগ করে শনিবার দিন কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ শরীরটা ভালো ছিল না, তাই জন্য শনিবার দিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে আবার রবিবার, সে আবার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো নতুন সকাল শুরু করে দিলাম। নতুন সকাল হতেই তো আমাদের গৃহিণীদের আর কি হয় বলো, কাজকর্ম। তো আগে রান্নাঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে এদিকে বাসনটা এখন মেজে নিচ্ছি। বাসনটা আগেই মাজতাম, কিন্তু এত পরিমাণে জল ঠান্ডা হয়ে আছে, তো ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই, তাহলে মনে হয় একটু ঠান্ডাটা কমবে। ওই যে জলটা ধরছি, তারপরে গিয়ে কাজের মধ্যে থাকলে দেখবে তখন এতটা ঠান্ডা লাগে না, কিন্তু ফট করে এসে একটা আবার কাজ করো, তখন দেখবে যেন ঠান্ডা পুরো শরীরের মধ্যে ভর করে আসে। আর কাল রাত্রিবেলায় যে কী পরিমাণে ঠান্ডা লাগছিল, শরীরটাও ভালো লাগছিল না, ঠান্ডাও লাগছিল, তাই জন্য আর বাসনটা না মাজতে পারিনি। না হলে তো তোমরা জানোই সকালে আমার বাসি কাজ তেমন থাকে না, ওই যে বাসন মাজা এটা তো থাকেই না। রাত্রিবেলায় আমি একদম 12টা বাজিয়েও বাসন ধুয়ে আমি ঘরে গেলে আমার অসুবিধা নেই, কিন্তু আমার সকালবেলার দিকে যে উঠে বাসন মাজা ঠান্ডার মধ্যে ওইটা পারিই না। ট্যাঙ্কির জল তো এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে যেন বরফ পড়ছে, এরকম অবস্থা। তো ওইদিকে এখন বাসনটা ধুয়ে নিচ্ছি। আর আগে ওই যে ঘরটা আমি পরেই মুছতাম, তো আমি ঘরটা ইচ্ছে করেই আগে মুছে নিয়েছি, যে কাজের মধ্যে একটু করি, তারপর দেখবে অতটা আমার অসুবিধা হবে না। না হলে ফট করে জলটার মধ্যে ধরতে যেন আমি হাত দিতে পারছি না, এই অবস্থা। তো এদিকে দেখো বেশি একটা তেমন বাসন ছিল না, কয়েকটা বাসনই ছিল। তো কালকে রাত্রিবেলা না ভাত খাওয়া হয়নি, কালকের তরকারি পাতিও সব রয়েছে। কাল রাত্রিবেলায় ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি খেয়ে কালকে আমাদের ম্যাগিটাই খাওয়া হয়েছে কালকে আমাদের। তো ভাত তরকারি খাইনি, রুটিও করিনি। তো তোমাদের দাদাভাইও বলছে ম্যাগি খেয়ে ঘুমিয়ে থাকবে, তা আমিও ভাবলাম কি যে না ম্যাগিটা খেয়ে। আর শীতের দিনে না দেখবে রুটিটা ভালো লাগে, কিন্তু ওই ভাতটা খেতে যেন বেলা যেন ভালো লাগে না। দেখো কাপড়ের টাল নিয়ে আসলাম, মেশিনটা থাকাতে ভাগ্যিস, না হলে হাত দিয়ে একটা সময় তো কেচেছিলাম, কিন্তু অসুবিধাও হতো। এখানে তো পুরো মনে হচ্ছে 2 বালতি কাপড় চোপড় হবে, অসুবিধাও হতো। আর এদিকে এখন মেশিনটা থাকাতে তো ইচ্ছে মতো কাপড় দিয়ে দিয়ে অতটা টেরও পায় না করতে গেলে। তো যাক, সবগুলো কাপড়ই দিয়ে দিলাম। আগে আমি স্রাব দিয়ে দিয়েছি, আর এখন জলটাও দিয়ে দিচ্ছি, কারণ বেশি কাপড় তো, তাই জন্য জলটা একটু বেশি করে দিতে লাগবে। দেখো আবার 2টা পর্দা আনতে ভুলে গেছি, তো 2টা পর্দা আবার দিয়ে দেবো। আর দেখো মশারিটা কি সুন্দর করে হয়ে যাচ্ছে। ওই যে কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, আর মেশিনটা তো চালিয়ে রাখলাম, তাই মশারিটা দেখো কি সুন্দর উপর থেকে নিচেও চলে গেল। তো যাক, এদিকে 2টা পর্দা ছিল বাকি, তো 2টা পর্দা এনে দিয়ে দিলাম। আর জলটা আবার দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, তো আবারও জলটা করে নিচ্ছি। এই যে জলটা দিয়ে এইদিকে মেশিনটা চালিয়ে চলে আসলাম এখন এই ঘরে। এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। আগে কিন্তু রান্নাঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তো বারবার ঝাড়ু দেওয়া দেখাবো, তাই জন্য আর স্কিপ করে গেলাম কিন্তু। তো রান্নাঘর তো মোছা হয়ে গেছে, আর পাখাটা চালিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই বাইরে গিয়ে এখন ব্রাশ করছে, বলছে ও তো ঠান্ডার মধ্যে কে পাখা চালায়। আজকে কিন্তু ঘরদোরগুলো কিন্তু শুকনো শুকনো করেই মুছছি, কারণ এমনিতেই শীতকাল, তার উপর সকাল, রোদটাও তেমনভাবে এখনও উঠেনি। তো আর যদি এখন একদম ভিজে চুপচুপ করে যদি আমি ঘর তোর ভিজাই মুছি না, তাহলে ঘর আর শুকাতেই যাবে না। শুকনো করে মুছেছি, তার উপর পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম। শীতকালে যেন ঘর দোর যেন শুকাতে চায় না, শীতকালে এরকম হয়। তো এদিকে দেখো সামনের ঘর রুমটা পুরো ঝাড়টার দিয়ে, বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এদিকে এবারে ঘরটা মুছে নেব। দিয়ে দিয়েছি ফেনাইল, আর একটুখানি স্রাব দিয়েছি। ঘরটা কদিন যাবো তো আমার মোছা হচ্ছে না, তো তার জন্য একটু স্রাবটা দিয়ে দিলাম, যাতে ময়লাটা কেটে যায়। আমি তো ঘর মোছার সময় এরকমটাই করি, তবে রান্নাঘরে স্রাবটা দিইনি, ওই শুধু বেডরুমের মধ্যে স্রাবটা দিয়েছি। আমি কিন্তু প্রায়ই এরকমটা করে থাকি। আজকে আবার স্রাব দিলাম, তো এখন আবার নেক্সট টাইম মুছলে কিন্তু আমি স্রাবটা দেবো না, কদিন গেলে তারপর গিয়ে কিন্তু আবার স্রাবটা দিই। তবে স্রাবটা দিয়ে মুছলে না ঘরগুলো একটু পিছলে হয়ে থাকে। তো বেশি একটা স্রাব দিইনি, কারণ বেশি স্রাব দিলে তো আবার মুছতে গেলে অসুবিধা হয়। আগে এরকম আমার সাথে 1-2 বার হয়েছে। ফার্স্ট যখন স্রাবটা দিতাম বেশি দিয়ে ফেলতাম, আর তো ফেনা উঠে যাওয়া অবস্থা, পরেই জল বদলে তারপর আবার গিয়ে মুছতে হতো। তো
তো যাক, এদিকে মডুলার ড্রয়ার, তারপর ওই যে মোড়াটা আছে যেটার মধ্যে আমি স্ন্যাক প্ল্যান্টটা রাখি, এগুলো এখান থেকে সরিয়ে ফেললাম। ফেললে মানে এখান থেকে সরিয়ে তারপর কিন্তু আমি এই জায়গাটা আবার মুছে দিচ্ছি। জিনিসপত্রগুলো তো সবসময় তো আর মানে এভাবে মোছা হয় না, টানা হেঁচড়া করে। তারপরেও আমি মানে সব কিছু জিনিসপত্র টানা হেঁচড়া করেই কিন্তু আমি যখন ঘরটা মুছি এরকমভাবেই করে মানে মুছি। কিন্তু আমি যে উপর দিয়ে একটুখানি মুছে নিলাম ওইটা আবার আমার ভালো লাগে না। সব কিছু মানে খাটের নিচটি, সোফার নিচটি যা আছে একদম এই মানে ওই যে মানে গ্লাসের যে টেবিলটা এইটা সরিয়ে সব কিছু ইয়ে করে কিন্তু আমি ঘরদোর মুছি। আমার না হলে মোছার মতো যেন মনে হয় না। আর দেখো সোয়েটার, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, কিছু জিনিসপত্র কিন্তু এটার মধ্যে রাখলাম। কারণ রাখবো কোথায়, ওই যে সুকেজের মতো তো জায়গা নেই, গডরেজের মতো তো বলে লাভই নেই, ফুল একদম হয়ে আছে। তো তাই জন্য এখানেই কিন্তু কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছি। আর যেহেতু এখন শীতকাল, সোয়েটার ফোয়েটার তো লাগবে, আজকে এটা পড়ছে তো কালকে এটা পড়ছে, তো তাই জন্য কিন্তু আমি এগুলো এখানেই রেখে দিয়েছি যে এখানে মনে হচ্ছে সব থেকে ভালো হবে। এটা তো আগে ফার্স্টে আমার এটা কিন্তু এখানেই থাকতো আমার বিয়ের পর। তারপর পেছনের রুমে নিলাম, পেছনের রুম থেকে রান্নাঘরে নিলাম, রান্নাঘর থেকে আবারও পেছনের রুমে আসলো, আবারও রান্নাঘরে গেল, আবারও এখানে নিয়ে আসলাম। মাঝখানে একবার এখানে কিন্তু এনেছিলাম, তো এখানে আনাতে একদিকে সুবিধা হয়েছে, ওই যে ড্রেস পিসগুলো এখানে কিন্তু আমি গুছিয়ে রাখতে পারি। তোমাদের দাদাভাই তো সোয়েটার ফোয়েটার আরও তো নামানো হয়নি, এখানে মনে হয় 5টা নামিয়েছে। তো পুরোপুরি ঠান্ডা তো এখনও পড়েনি, তারপর দেখবে এটা আজকে পড়বে তো কালকে ওইটা পড়বে, এরকমটা করে। আর ও আবার এক জিনিস না যে আজকে এটা পরে আছে 2 দিন 3 দিন লাগে এটাই পরে যাবে, ও আবার এরকম পড়তে পারে না। পড়বে ওই আমাকে আবার মানে ধুয়ে দিতে লাগবে মাঝে, তাহলে গিয়ে পড়বে। তো যাক, অনেক ইয়ে। তো এদিকে দেখো খাটের নিচটা ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে এবারে এই যে এই জায়গাটা মুছে নেবো সোফার টোলগুলো নিয়ে। আর এদিকে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম, তবে একটা পাখাই চালিয়েছি, 2টা পাখা চালাইনি, কারণ 2টা পাখার চালানোর দরকার নেই, একটা পাখা দিয়ে হয়ে যাবে। আমি একদম শুকনো শুকনো করে মুছি তো, একদম ভিজে করে যে মোছাটা ওইটা করছি না। আর শুকনো করে মুছলেই ভালো। ভিজে করে মুছলে কী হয় বলো তো, অনেক সময় ময়লাগুলো না বেসে থাকে ভিজে করে মুছলে, আমি এরকম 1-2বার দেখেছি। আবার অনেক সময় জলটা যদি বদলে মানে ইয়ে করি, তাহলে আবার দেখবে এইরকমটা ইয়ে কিন্তু থাকে না। কোনো সময় বেশি রোদ দিলে তখন আমি ঘরটা আবার ভিজে করে করি। তবে আজকে অনেক দিন হয়ে গেল আমার ঘরটা যে মোছা হচ্ছে না। তো শীতকাল বলে এরকমটা কিন্তু হচ্ছে। আর শীতকালে তো আমি এখানে কার্পেটও পেতে রাখি। কদিন যাবত মানে এখন আর কার্পেটটা পাতি না, কেন গত বছরের পাতিনি। মানে ওই যে কার্পেটটা পাতা থাকলে উপর দিয়ে ঝাড়ু দিতে হয়, তো প্রত্যেক দিন তো আর কার্পেট তুলে সম্ভব না। আর কার্পেটটা একটু ভারী, একদম সোফার তোল খাটের নিচ টিচ নিয়ে থাকে, তো অসুবিধা হয়ে যায় মুছতে গেলে। প্রত্যেক দিন তো তোলা সম্ভব না, আর মুছতে গেলেও মুছতে পারি না, ওই ঝাড়ু দিয়ে রাখতে হয়। আর মানে পরে যখন এগুলো তুলি না, একদম যেন সাদা মানে ইয়ের মতো পড়ে থাকে, ছাতার মতো পড়ে থাকে। এদিকে দেখো গরম জল বসানো হয়ে গেছে, এদিকে মুরগির ডিম সেদ্ধ হয়েছে, তোমাদের দাদাভাই খেলো চা, আর আমি এখন খাচ্ছি ডিমগুলো। আমার তো প্রেশার আর হাই হয়ই না, মানে হাই বলতে কি মানে প্রেশারটা যে একটু লো প্রেশারের যে একটা ইয়ে থাকে, এতটা পরিমাপ থাকতে লাগবে, এখন আমার মনে নেই, তোমাদের দাদাভাই যে বলেছিল। তো সেই মাপটাও আমার থাকে না, মানে লো প্রেশারের না, প্রেশার আমাদের নর্মাল যত থাকতে লাগে ওইটাও আমার হয় না, সব সময় খালি কম। আর বেশি যখন কমে যায় তখনই আমার শরীরটা দুর্বল লাগে, পাগুলো যেন ভেঙে আসে, কাজ করার ইচ্ছে হয় না, শুয়ে থাকি, মাথাটা কীরকম করে এরকম হয়। তখন আবার আমি চিনি জল গুলে খাই। তো যাক, এদিকে ঘর দৌড় তো আমার মোছামাছি হয়ে গেছে, গরম জলও দেখলে বসানো হয়ে গেছে। তো এদিকে এখন আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সামনের জায়গাটা ঝাড়ু দিতে লাগবে। ওই যে জল ঢেলে দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে, ইচ্ছে করে জলটা ঢেলে দিয়েছি। আর এত পরিমাণে ভারী হয়ে আছে, কুয়াশা পড়ে থাকে, আর মাটিগুলোও ভিজে থাকে। আর জুতো পড়বে তো আর দেখবে মাটির সাথে একদম পুরো ইয়েতে ভরে থাকে। আর এদিকে কাপড়গুলো যেহেতু ধোয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার কাপড়গুলোকে মেলে দিয়েছে, আমাকে আবার পরে এসে ঠিকঠাক করতে লাগবে। ওই যে দেখো বালিশের ওষুধটা যে দেওয়া হয়েছে এটা ঠিকঠাক করে দেওয়া হয়নি, পুরুষ মানুষ যতটুকু দিয়েছে এটাই বেশি হয়েছে। পর্দাটাও আমি বলে ঠিক করে দিয়েছিলাম, আমি বলেছি মেলে দেওয়ার জন্য, আমি যেহেতু এটা করছিলাম বলছিলাম কাপড়গুলো যেন একটু মেলে দিয়ে দিই। কারণ আমি এখন এগুলো শেষ করে স্নান টান করে এসে কাপড় মেলতে দেখবে আমার এখন যে কাপড়গুলো দিলাম আমি স্নান করে আস্তে আস্তে পর্দাগুলো তো শুকিয়েও যাবে। তা আমি এসে দিতে অনেকটা সময় লাগবে, আবার মাথায় একটু শ্যাম্পুও করবো, তো বললাম মানে যেন দিয়ে দিত, তোমাদের দাদাভাই দেখে দিয়ে দিল। তো এদিকে দেখো এবারে ইয়ে করে নিচ্ছি, ওই যে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই জায়গাটার মধ্যে দেখো পাতা টাতা পড়ে কী অবস্থা এই জায়গাটা। তো যাক, এই জায়গাটা ঝাড়ু দিয়ে এবার আর বেশি দেরি করবো না, সোজা চলে যাবো স্নানে। আর রোদটা তো সবেমাত্র উঠছে, এরকম সকাল মানে কাপড় চোপড় রোদে দিয়ে দিতে পারলে দেখবে বেশ ভালো, একদম মানে 10টা-11টার মধ্যে সব কাপড় চোপড় কিন্তু মানে 11টার মধ্যে শুকিয়ে যাবে, তো আমি গুছিয়ে গাছিয়েও রাখতে পারবো। তো এদিকে দেখো তারপর চলে আসলাম স্নান টান করে, এসেই তো আর কোনো কথা নেই, আগে ভাত বসালাম। ভাত এদিকে আমার হয়ে গেলো, ভাত বসে আমি সিঁদুরটা পড়েছিলাম, তারপর সিঁদুর পরে এসে এদিকে ভাত আমার হয়ে গেল, ভাত নামিয়ে নিলাম। আর এদিকে কালকের তরকারি পাতি আছে, আর এই গ্যাস লাইটারটা না নতুন আনা হয়েছে, আমার আগেরটা দিয়ে তো ঠিকঠাকভাবে মানে আগুনটা ধরতে চায় না, অনেক বছর হয়েছে বলে। তো তাই জন্য
এটা নতুন আনা হয়েছে। আর দেখো কালকের কাঁচকলার কুপ্তাকারি যে তরকারি, এটা তারপর শুটকি মাছের তরকারি করেছিলাম। এটা কালকের না, এটা হলো গিয়ে শুক্রবার দিন করেছিলাম। আর দেখো তোমাদের দাদাভাই গেল স্নানে, বলছে বাথরুমে এসে যুগ। এগুলো দেখে তো আমার যা ভয় লাগে, আমার পুরো চিৎকার শুরু করে দিই এগুলো দেখলে। তোমাদের দাদাভাইও ভয় করে, তো বলছে এটাকে ফেলে দিয়ে মানে ইয়ে করবো, ওর নাকি শরীর চুলকাচ্ছে এটাকে দেখে। তো যাক, কীভাবে যে বাথরুমে আসলো বলে মানে বুঝতে পারছি না, এরকম প্রথমবার হয়েছে। তো বাথরুম থেকে এখন তোমাদের দাদাভাই এটাকে ফেলে মারলো। আর এদিকে দেখো কাপড় চোপড়গুলো যেগুলো ঠিকঠাক করে দেওয়া হয়নি, এগুলোকে আমি ঠিকঠাক করে দিয়ে উল্টে পাল্টে করে দিচ্ছি। আর এদিকে বালিশ, ফুল বালিশ এগুলোও কিন্তু রোদে দেওয়া হয়েছে। আর দেখো পর্দাগুলো কিন্তু শুকিয়ে গেছে, একটা পর্দা শুকিয়ে গেছে। আর এদিকে আমার হাউস কোটটাকে লম্বাভাবে দিলাম। পুরুষ মানুষ তার অত কি বুঝে বলো, তারপরেও যতটুকু দিয়েছে এটাই ঠিক হয়েছে। কম্বলের উষারটা যে দেওয়া হয়েছে না, কম্বলের উষারটা লম্বাভাবে দেওয়া হয়েছে, যার জন্য জায়গাটাও বেশি লাগলো। আর কাপড়গুলো মেলতেও পারছে না। ওই দেখো আর দেখা কাপড় এখানে এখানে তো রোদ লাগেই না, একটা একটা করে শুকাবে, ওই কাপড়গুলো এনে এনে দেবো। আর মেশিনে ড্রাই করা তো, তাই জন্য বেশি কিন্তু সময় লাগছে না আমার। তো এগুলো শুকিয়ে গেলে আবার দেবো, ওইখানের কাপড়গুলো আবার এখানে এনে দেবো। কারণ সামনের তারটার মধ্যে না একটা দুইটা তিনটা তার, তো ফার্স্টের তারটার মধ্যে রোদ একদম আসেই না, লাগেই না। আবার দেখবে গরমকালে যেন গরমকালে রোদ লাগে, কিন্তু ওই শীতকালে যেন রোদটা এখানে দিয়ে আসতেই চায় না। তো এদিকে দেখো এখানে আবার একটুখানি জায়গা করে নিয়েছি। আর এদিকে থেকে নাইটিটা, ওই যে নাইটিটা এখানে দিয়ে দিচ্ছি। এই বাটিকের নাইটিটা আমার খুব পছন্দের, এটা আমি আমার বাপের বাড়ির এখান থেকে কিন্তু নিয়েছিলাম। তো ওই দিদি নাকি এখন এখানে থাকে না, উনি বাবার এখানে চলে গেছে, বাপের বাড়ির এখানে। না হলে দিদির ওই বেড কাভার বলো না, এই বেড কাভার একটা আমার নীল কালারের আজকে ধুয়ে দিয়েছি, বিছানা যেটা পাতা ছিল ওই দিদির কাছ থেকেই নেওয়া, খুব ভালো কাপড়ের কোয়ালিটি। তো যাক, আমি ভেবেছিলাম ওই যে মাঝে একবার গিয়েছিলাম আনবো ভেবেছিলাম, তখনই শুনেছি উনি আর নেই। উনি আছে বলতে, ওনার মা না বাবা যেন মারা গিয়েছিল, তারপর থেকে নাকি উনি ওই এখানে চলে যাচ্ছে। তো সে তো আর আনতে পারলাম না, না হলে ভেবেছিলাম কিন্তু আনবো, ওই ফার্স্ট টাইমে এনেছিলাম। তো এদিকে দেখো আমার এদিকে শুটকি মাছের তরকারিটাও আমার গরম হয়ে গেছে। আর এটা বসিয়ে মানে আঁচটা হালকা দিয়ে আমি গিয়েছিলাম কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে। তো যাক, এদিকে শুটকি মাছের ইয়েটাও আমার হয়ে গেছে। এবারে তো নামিয়ে তো নিলাম, রান্নাবান্না তেমন একটা চাপ নেই। দুপুরবেলায় ডিম অমলেট করে নেবো, বেশ তাহলে হয়ে যাবে। এগুলো দিয়ে আমাদের সকাল দুপুরটা হয়ে যাবে। তো যাক, রান্নাবান্নার থেকে একটু মানে যদি না থাকে সেটা যেন কী যে ভালো লাগে। শুধু ভাত করতে হয়েছে, তরকারিগুলো গরম করে নিয়েছি, বেশ দুপুরবেলায় ডিম অমলেট টমলেট করবো। রাত্রিবেলায় তবে রান্নাবান্না কিন্তু করতেই হবে আমার। যাক, সকালটা থেকে তো একটু রেহাই পেলাম। এদিকে যে কাপড় চোপড় ধোয়া তো মানে বড় ইয়ে না, মেশিনে ধুচ্ছি বলে, না হলে হাতে কাচলে বড় কথাই, কাপড় চোপড় ধুতে গেলেও কষ্ট আছে। তো এইগুলোকে ধুয়ে আবার যে জায়গা মতো এনে পাতা জায়গা মতো রাখা, বাপরে বাপ কী যে মানে কষ্ট। তো এদিকে সামনের পর্দাটাও শুকিয়ে গেছে, লাগিয়ে দিয়েছি, এখানের পর্দাটাও শুকিয়ে গেছে। আর দেখছি দু সাইড দিয়ে একটু মাকড়সার জন্য জাল পড়ে আছে, তো তার জন্য এটাকে আবার এটা দিয়ে আমি ঠিক করে দিচ্ছি। আমি তো বেশি আবার লম্বা মানুষ, মানে হাত দিয়ে নাগাল পাই না, আর এটা দিয়ে ঝাড়তে গেলে আমার সুবিধাও হয়। তো তাই জন্য এই সাইডটা একটু ইয়ে করে দিয়েছি। আর এদিকে দেখো আমার জায়ের মেয়েদিকে খেলাধুলা করছে, আমি যা কাজ করছি আবার ও দেখছে, বলছে কী করছি। তো এদিকে এবারে বিছানাটা বেড কাভারটা পেতে নেবো। তার আগে ভাবলাম যে এই সাইডের টিনগুলো একটু মুছে দিই। আর শ্যাম্পু করেছি যেহেতু চুলটা শুকিয়ে গেছে, ভেতরটা হালকা একটু ভিজে আছে, তবে শুকিয়ে যাবে। তো এখন ক্লিপটা দিয়ে রাখলাম। আমি আবার না অনেকে দেখি কী সুন্দর চুল ছাড়া অবস্থায় কত কাজ করে চুল ছেড়ে রেখে, আর আমি না শীত বলো গরম বলো যাই বলো, আমি চুল ছাড়া অবস্থায় কাজ করতেই পারি না। গরমকালে তো প্রশ্নই পড়ে না, এই যে লেসটা পিছন দিয়ে বেরিয়ে আছে ওইটাই রাখতে পারি না গরমকালে। শীতকাল বলে আচ্ছা এরকম একটু লেস বেরিয়ে আছে কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে তো কী অসুবিধা যে হয়। তো এদিকে দেখো এই সাইডে টিনগুলোকে মুছে, তারপর এদিকে খাটের স্ট্যান্ডগুলোও মুছে নিচ্ছি। এই যে দেখো জানলাটাও মুছে দিলাম, আর এই সাইডের টিনগুলো একটু মুছে দিয়েছি। আর দড়িগুলো যে ঝুলানো কীরকম লাগছে না একটা দেখতে, বাজে লাগছে, কারণ এইগুলোর মধ্যে তো গাছটা রাখা ছিল, গাছটা রাখাতে কিন্তু বেশ ভালো ছিল। দেখবে আমরা মহিলারা না একটা সংসার আমরা যেরকম মানে সাজাতে গুছাতে পারি, আবার একটা সংসার কিন্তু আমরা মানে চাইলে নষ্টও করতে পারি। বলতে এখন আমি যদি আমার মতো না ইয়ে করলাম, বা এখন তো কত কিছু দেখা যায় বলো, আমরা মহিলারা কিন্তু পারি একটা মানে সংসারকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলতে। এবার সব দিক দিয়েই কিন্তু আমি বলছি, শুধু ঘর সাজানোর কথা দিয়ে বলছি না, সব দিক দিয়েই কিন্তু আমি বলছি। আমরা মহিলারা চাইলে কিন্তু গড়তেও পারি, ভাঙতেও পারি। তবে যাক, এদিকে দেখো
এবারে আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর হলুদ কালার আমার খুব ফেভারিট, আজকে নিজেও হলুদ কালার পরলাম, বিছানায়ও পাতলাম হলুদ কালার। তেমন কিন্তু কোনো কথা না, মানে এমনিতে তোমাদেরকে বললাম হলুদ কালারটা আমার খুব পছন্দের ঠিকই, কিন্তু ওই যে কাপ্তানটা তো এখন পরছি, বললাম মানে শীতকাল বলে পরবো। আর ওই যে বিছানার চাদরটাও মানে পাচ্ছি, ওই হলুদটাই এসে পড়লো আজকে। তো যাক, এবারে বিছানা চাদরটাকে ঠিকঠাক করে করে নিচ্ছি। আমার তো আবার বিছানা চাদর পাততে গেলে জানোই, একদম আমার সাইড ফাইড পুরো টান টান করে বিছানা চাদর পাততে লাগবে, না হলে ভালো লাগে না। এটা আমার বরেরও এক অভ্যাস, এটা আমারও। মানে বিছানার চাদর যদি ও দেখে এরকম ঠিকঠাক নেই, বলবে এটা কি বিছানা চাদর পেতেছি, এরকমটা বলবে। তো আমার আবার টান টান করে একদম বিছানা চাদর না থাকলে না আমার ভালো লাগে না যেন। তো সাইড ফাইডগুলো একটু গুজে দিচ্ছি। তো জানো তো আমার কি নেশা ছিল, কদিন বাদে বাদে ঘরের জিনিসপত্রগুলো না উলট পালট করতাম, এই সাইডের জিনিস ওই সাইডে আনতাম। তবে হ্যাঁ, ঘরের লুকটা একটু চেঞ্জ হয়, দেখতেও ভালো লাগে, সবসময় দেখতে দেখতে একটা একঘেয়েমি চলে আসে, তো তাই। তবে ওইগুলো করতে গিয়ে তো অনেকটা খাটুনি হয়, কদিন বাদে বাদে এই অভ্যাসটা আমার ছিল। তবে এখন আজকে 1-2 বছর ধরে এই অভ্যাসটা যেন চলে গেছে। আমার আবার ঘরের ওই জিনিসপত্র বদলে যে লুক চেঞ্জ করা, এগুলো খুব ভালো লাগে। তবে আমার এইরকম একলা যে নেশা এরকম না, আরও অনেকের নেশা আছে। মৌ দিদিভাইকেও দেখি, ওই যে ক্রিয়েশন অফ মৌ, এই দিদিভাইয়ের মানে ওই দিদিভাইকে তো তোমরা সবাই চেনো, ওই দিদিভাইকেও দেখতাম, এখনও করে, মানে জিনিসপত্র মানে লুক চেঞ্জ করা, আমার তো বেশ ভালো লাগে। তো যাক, এদিকে দেখো এবারে ইয়েগুলো, এই বালিশ কাভারগুলো পরিয়ে নিচ্ছি, হলুদ কালারের সাথে হলুদ কালারটাই করছি। তবে এই সাইডটা দিয়ে মনে হয় সেলাইটা একটু ছুটে গেল, তো এটাকে পরে ঠিকঠাক করে দেবো, এখন আর আমি ঠিকঠাক করতে পারছি না। এখন আপাতত এমনিতে রেখে দিই, সেলাইটা একটু ছুটে গিয়েছে। তো এটাকে পরে না সন্ধ্যার দিকে বসে একটু সেলাই করে দেবো, তাহলে হবে। আর এদিকে দেখো বালিশের ইয়ের উপরে এবার টাওয়ালটাও দিয়ে দিলাম। আর দেখো, এটা কিন্তু আমার বিয়ের, ইউজ করতে করতে কালার পুরো নষ্ট হয়ে গেছে। দুইটা ছিল, দুইটা বালিশের, তা আমি একটা তো আগে ইউজ করেছিলাম, এটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। এখন মনে হয় এটা ঘরে নেই, এটা দিয়ে আমি মুছামাছিও করতাম। তারপরে এখন আরেকটা বের করেছি, হয়ে গেছে অনেক দিন, কালার উপরও চলে যাচ্ছে দেখো। আর হয়েছে তো অনেক দিন, তাই জন্য কিন্তু এরকমটা হচ্ছে। তো এদিকে দেখো এবারে ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এই কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। বিশিংটা থাকাতে এরকম হয়েছে, না হলে কিন্তু শীতকালের রোদ তেমন একটা মানে ইয়ে থাকে না, কটা থাকে না। তো কাপড় চোপড়গুলো শুকাতেও গেলেও কিন্তু সময়ও লাগে। তো মিশিংয়ে যেহেতু ড্রাই করা, তো তার জন্য কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়। আর এই দেখো, এই বেড কাভারটার কথাই বলেছিলাম, ভাটিকার নাইটি আর বেড কাভারটা দিদির থেকে নিয়েছিলাম। এখন যদি থাকতো দিদির কাছ থেকে কিন্তু আমি আরও জিনিস নিতাম। খুব ভালো কাপড়ের কোয়ালিটিটা, মানে খুবই ভালো লেগেছে, না কালার যায়, নষ্ট হয়, খুবই ভালো। তো যাক, এদিকে দেখো এবারে কাপড়গুলোকে গুছিয়ে গাছিয়ে এবারে এখন জায়গা মতো এগুলোকে রাখছি। ওই যে বললাম, কাপড় ধোয়া তো বড় কথা নয়, তারপরে এগুলোকে যে জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রাখা, ঘরে এগুলোকে আবার ঠিকঠাক করে পাতা, এটাও কিন্তু বড় ইয়ে। তো যাক, এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে এবারে জায়গায় জায়গায় রাখছি। আর এদিকে দেখো ওই যে বালিশ কাভার আর ব্যাগ দেখো দুইটা, তবে আমার ব্যাগ আনতে লাগবে। আমার দুইটা ব্যাগের চেনগুলো না নষ্ট হয়ে গেছে, একটা কিনেছিলাম 80 টাকা দিয়ে, আর একটা 100 টাকা দিয়ে, ওই আমাদের এখানে যে পৌষ সংক্রান্তির মেলা হয় ওইখান থেকে নিয়েছিলাম। তো এটা আমার দোষে, কাপড় যতটুকু না না মানে আটবে, আমি এর মধ্যে বেশি নিয়েছিলাম, তার জন্য কিন্তু এরকমটা হয়েছে। তো আর একটা ব্যাগ আমার নিয়ে আসতে লাগবে। এমনি তো আমার একটা হ্যান্ড ব্যাগ লাগবেই, এমনি তো কাছে দ্বারা যাওয়ার জন্য এরকম ব্যাগগুলো দরকার, আর হ্যান্ড ব্যাগও মানে একটা দরকার, আমার হ্যান্ড ব্যাগ একটা লাগবেই। তো এদিকে দেখো এবারে সুগাসটা একটু মুছে দিচ্ছি। আর এই কাপ্তান নাইটিটা না প্রথমবার তোমাদের দাদাভাই আনার পর যখন এনেছিল, আমি বলতাম যে এগুলো কে পরে, আমি তো পরতেই পারবো না, কীরকম লাগে দেখতে। আর এখন এটা আমার এতটা পছন্দ হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে আরও সাইডের যে পমপমগুলো দেওয়া, এগুলোর জন্য আমার এতটা পছন্দের এটা। আর হলুদ কালার তো আমার এমনিতে খুব প্রিয়, হলুদ কালার আমার শাড়ি বলো, নাইটি বলো, যাই বলো, হলুদ কালার আমার খুব প্রিয় কিন্তু। তো এদিকে কম্বলটা রোদে দিয়েছিলাম, এই যে দেখো এই কম্বলটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের মানে আগের কম্বল, এটাকে তোমাদের দাদাভাই গায়ে দিত। তো এই কম্বলটাই, আর আমার ঘরে এখন আমি নতুন কম্বল আর বের করিনি, নতুন কম্বল কিন্তু আমার ঘরে আছে, এগুলো বের করিনি। ওই যে কেউ আসলে তো বের করে দেবো, আর এটা যেহেতু ভালোই আছে তাই জন্য এটা গায়ে দিই। আর ইয়ে তো দেওয়াই থাকে, উষার তো লাগানোই থাকে, না হলে তো কম্বল আবার বাপরে বাপ, কে আবার কম্বল ধুবে, যার মানে এত পরিমাণে ভারী কম্বলের উষারটাই, মানে যখন জলে ভিজে না এটাই মনে হয় কয় কেজি হয়ে যায়। কম্বলটা একবার তো ধুয়েছিলাম, বাপরে বাপ, দুজনের দ্বারাও সম্ভব হয় না, এইরকম কষ্ট হয়। তো এদিকে দেখো এবারে দরজাটা আমি মুছে দিচ্ছি সামনে আর পেছন দিয়ে। তারপর ওই যে টেবিলটা মুছে দিচ্ছি, এটার মধ্যে তো বালিশগুলো রোদে দিয়েছিলাম, তোষক টুসকগুলো তো একবার রোদে দিয়েছিলাম, বেশ সুন্দর করে রোদটা লাগিয়ে এনেছিলাম। তোষক, তারপর ইয়েগুলো, লেপগুলো বেশ সুন্দর করে কিন্তু রোদে মানে দিয়ে এনেছিলাম, তো বেশ ভালো হয়েছিল। কিন্তু কিন্তু এখন তো আর মানে ইয়ে করা মানে দিতে পারবো না। এক তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও থাকলে একটা ইয়ে যে না ও দিয়ে দেবে, ওরও এখন এতটা সময়ও নেই, যেহেতু এখন অগ্রহণ মাস চলছে। আর বিশেষ করে এগুলোকে টানা এক্সট্রা করে যে এনে ঘরে পাতা, বাপরে বাপ, আমার শুনলে যেন ভয় লাগে।
তো যাক, শেষমেশ ঘর দোর তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো এবারে ঘরের লুকটি তোমাদেরকে একটু দেখাই। আর মশারিটা এখানেই রেখেছি আপাতত, মশারিটা পরে আবার টাঙিয়ে নেবো, কারণ এখন তো মশারি ছাড়া ঘুমানো যায় না। তাই গরমকালে দেখবে মশারির ভিতর দিয়ে বাতাস ঢুকতে চায় না, তখন মশারি মানে তুলে রেখে ঘুমায়। আর শীতকালে মশারি ফেলে ঘুমাই, এক তো মশার উপদ্রব আছে, আর শীতকালে শীত যেন মশারির ভিতর দিয়ে কীভাবে যে হু হু করে ঢুকে, এটা আমি বুঝতে পারি না, বাপরে বাপ। তো যাক, বিছানাপত্র একদম টিপটপ আছে। আজকে বিছানাটা অন্যরকম গুছিয়েছি, ওই যে ইয়েগুলোর জন্য, কম্বলটা ঠিকঠাক করে তারপর কম্বলটা আবার এখানে রাখবো, তো মানে উষারটা লাগিয়ে। তবে এখন কিন্তু বিছানাটা বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে হলাম আমি, আর ঘড়িতে এখন বাজে 1:30। সকালে যে খাওয়া দাওয়া করলাম, বাসন কুসন একটু মাজা ঘষা হয়নি, এখন গিয়ে মাজবো। তার আগে ভাবলাম ঘরটা একটু দেখিয়ে দিই। তবে ঘরের টব এখানে শুধু 2টাই আছে, বাদ বাকি সবগুলো বাইরে নিয়ে রাখলাম। মানে এগুলো যদি ঘরে থাকতো বেশ কিন্তু ভালো লাগতো। তো যাই হোক, চলো, সকালবেলা তো দেখলেই কী থেকে কী করলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। বাই বাই।